রবিদা, আমার কেমন যেন ডর লাগতেছে। এই বাঁশবাগানটা পার হইতে আমার চিরকালই ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই মাধব, আমি তো আছি। জোরে জোরে পা চালাও। রাধানগর গ্রাম। গত ১.৫ মাসে গ্রাম থেকে পর পর ৩ জন বাচ্চা নিখোঁজ হয়েছে। এই অন্ধকারের মধ্যেই রাতের জমজমাট আড্ডার আসরে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মাধব আর রবি। হঠাৎ একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করে। কানাই, তুমি? আমি তোমারে কইয়াছিলাম না রবিদা, এই গায়ে অভিশাপ লাগছে। কানাই ময়রা ভূত হইয়া গেছে। মাধব, চল এখান থেকে, জলদি চল। গ্রামের মোড়লের চণ্ডীমণ্ডপের রাতের আড্ডাখানা। একটি হ্যারিকেন জ্বলছে। সেখানে বসে আছে যতীন জ্যাঠা, মাধব, যুবক রবি এবং সন্তান হারানো পাগলপ্রায় বাবা হরিদা। ও রবিদা, তুমি অমন বড় বড় কথা কইও না গো। হরিদার বউ নিজের কানে শুনছে। রাত দুপুরে হরিদার গলা কইরা কে যেন পিছন থেকে ডাকতাছিল। ৩ বার ডাকছিল গো রবিদা, ৩ বার। নিশিত ওই ৩ বারই ডাকে। সেনা মাইন্সের গলা ধইরা ডাকে। আর সেই ডাকে সাড়া দিয়া একবার ঘরের বাইরে পা রাখলে সব শেষ। মাধব, তুমি এইসব বিশ্বাস করছো? কোনো শেয়াল বা বন্য জন্তু তো হতে পারে। বাচ্চারা তো আর শেয়ালের ডাক আর মানুষের ডাকের তফাৎ অতটা বোঝে না। ঘুমের ঘোরে হয়তো বাইরে চলে গেছে। শিয়াল কি নাম ধরে ডাকে রে গণ্ডমূর্খ? শিয়াল কি লাল বাতাসার লোভ দেখায়? তো চুপ কর রবি, আমাদের সাথে বেশি তর্ক করিস না। কাল পূর্ণিমা গেছে, আজ অমাবস্যা শুরু। গায়ের বিপদ এখন কাটে নাই। নে 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 নে, সবাই যার যার বাড়ির দিকে চল। আজ আর কেউ ঘরের দরজা খুলবি না। চলেন, আমি আপনাদের এগিয়ে দিচ্ছি। কি রে বিময়লা, আইজো তো তোর কপাল পুল্য। যা ছিল সব তো হারলি। এবার কি দিয়ে খেলবি? বউয়ের কানের দুল জোড়া তো গত মাসেই বেচা দিছস। আর খেলন লাগবো না বিমল ভাই, তুমি বাড়ি যাও। এমনিতেই গায়ের যা অবস্থা, রাত বিরাইতে বাইরে থাকুন ঠিক না। কানাইয়ের ভূত নাকি কাল বাঁশ বাগানে দেখা দিছে। চুপ কর হারু, আমারে ভূতের ভয় দেখাস না। ওইসব ভূত ভূত আমি মানি না। মধু, মধু, তুই আমাকে আর ১০ টাকা ধার দে, আমি ঠিক জিতে নেব। আজকের দানটা আমি ছাড়বো না, ছাড়বো না। বিমল, ওঠো বলছি, এখনই তাস ফেলে বাড়ি চলো। আরে আরে বৌমা, এই যে তুমি এইখানে এই এত রাতে একা একা এই বাগানে চইলাইলা? পুরুষ মাইন্সের আড্ডায় মাইয়া মাইন্সের কি কাম বৌমা? এই বিমল তো আজকে বেশ দিচ্ছে, ওর কপালটা খুলতে দাও না। তুমি একদম চুপ করো মধু কাকা, তোমার ওই মিষ্টি কথায় আমি আর ভুলছি না। তুমি আমার স্বামীটাকে গোল্লায় নিয়ে যাচ্ছ। এই হারু, তুইও তো গায়ের সব বখাটে ছেলেদের নিয়ে এখানে জুয়ার আসর বসাস, আমি সব জানি। এই বিমল, তুমি উঠবে নাকি এই লাঠি দিয়ে আজ আমি তোমার জুয়ার আসর ভাঙবো? হারিকেনটা উল্টে দেবো কিন্তু বলছি। তোর তোর সাহস তো কম নয় কুসুম। তুই আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করছিস। তুই কি আমাকে কিনে নিয়েছিস? ওই অনাথ ছেলেটাকে এনে সংসারে অশান্তি করবি, আর আমাকে শান্তি করে দুটো তাসও খেলতে দিবি না? হ্যাঁ, তাসও খেলতে দিবি না? ওই ছেলেটার খোঁটা তুমি আমাকে বারবার দেবে না বিমল, ও আমার ছেলে। তুমি যদি আজ বাড়ি না চলো, তবে কাল সকালে আমি পঞ্চায়েতে গিয়ে তোমার নামে নালিশ করব। মোড়ল যেটাকে বলবো তুমি জুয়া খেলো। আরে 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 বৌমা, শান্ত শান্ত শান্ত। এ বিমল, তুই আজ যা ভাই। বৌমা যখন এত কইরা কইতাছে, কাইল আবার আসিস। এমনিতেই গায়ের লোক আমাকে ভালো চোখে দেখে না, পঞ্চায়েত ডাকলে আবার বিপদ হইব। আচ্ছা আচ্ছা বাবা, চল। রোজ রোজ তোর এই ঘ্যান ঘ্যানানি আর ভালো লাগে না। মধু, হারু, আর চলি রে, কাল দেখা হবে। কাল আর এখানে আসা হচ্ছে না তোমার, চলো আগে। দিন কয়েক কেটে গেছে। হঠাৎ করেই বিমলের ভোল যেন পাল্টে গেল। সে আর তাসের থেকে যায় না। সকালবেলা বিমল বাইরে থেকে ঘরে ঢুকে তড়িঘড়ি করে দরজাটা বন্ধ করে দেয়। কুসুম, ও কুসুম,
আরে কাজ ফেলে এদিকে আয়, দেখ কি এনেছি। কি হলো? সকালবেলা এত ডাকছো কেন? আর দরজাটা বন্ধ করলে কেন? হে কি, এত টাকা, এতগুলো নোট? তুমি কি চুরি করেছো? সত্যি করে বলো, কি করেছো তুমি? আরে ধুর পাগলি, চুরি করতে যাব কেন? আমি শহরে একটা কাজ পেয়েছি, এক বড় মহাজনের গুদামে মাল উঠানোর কাজ। সেই মহাজন আমাকে অগ্রিম টাকা দিয়েছে। মহাজনের কাজ? কিন্তু তুমি তো সারা রাত বাইরে থাকো, রাতে আবার কিসের কাজ? আর এক রাতে কেউ এত টাকা অগ্রিম দেয় নাকি? আরে তুই মেয়ে মানুষ, অত শত বুঝবি না। আর রাতে ট্রাকে করে দামি মাল আসে, তাই রাতেই মাল খালাস করতে হয়। তোকে আর লোকের বাড়ি বাসন মাজতে হবে না রে কুসুম। আমি আমার পুরনো জুয়ারি জীবনের জন্য খুব লজ্জিত রে। এখন থেকে আমি মন দিয়ে কাজ করব। তুই আজই বাজারে গিয়ে পল্টুর জন্য ভালো জামা আর মিষ্টি নিয়ে আয়, আর তোর জন্য একটা নতুন শাড়ি কিনিস, কেমন? গুদামে মাল টানলে তো জামা কাপড়ে ধুলোবালি লাগে বিমল। তোমার জামায় তো একটুও ময়লা নেই। আর তোমার গা থেকে এটা কিসের গন্ধ বেরোচ্ছে? আর শার্টের হাতায় ওই লাল দাগটা কিসের? ওই যে, আরে 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 ও ও ও ও ও- ও কিছু না, মানে গুদামে একটা আলকাতরা টিন পড়ে গেছিল আর কি। হ্যাঁ, ওটারই দাগ। আর ওষুধের গন্ধ আসবে না? মহাজনের তো ওষুধেরই গুদাম রে। তুই বড্ড বকিস কুসুম। যা যা যা, তুই বাজারে যা। আর আমি একটু ঘুমোই। হ্যাঁ, সারা রাত খুব খাটনি গেছে। সেদিন দুপুরবেলা গ্রামের মোড়লের বাড়ির সামনে আবার মানুষের ভিড়। যতীন জ্যাঠা, রবি, মাধব সবাই সেখানে দাঁড়িয়ে আছে। কুসুম ভিড়ের একদম পেছনে দাঁড়িয়ে সব শুনছে। ওরে, সর্বনাশ হয়ে গেল রে। মাধবের ভাইপো, ওই ছোট শিবুটা কাল রাত থেকে নিখোঁজ। নিশি নিশি আইসা আমার ভাই পোটারে নিয়ে গেল গো। শিবু নিখোঁজ? আর এদিকে বিমল কাল সারা রাত বাইরে ছিল, আর আজ সকালেই এতগুলো টাকা নিয়ে ফিরল। বিমলের পকেটে এত টাকা কোথা থেকে আসছে? ওর গায়ে পচা ওষুধের গন্ধ, শার্টে রক্তের দাগ, আর গায়ের পরপর বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। না, এটা কাকতালীয় হতে পারে না। আজ রাতে আমাকে দেখতেই হবে বিমল আসলে কোথায় যায়। কুসুম সেই বাঁশের শক্ত লাঠিটা হাতে নিয়ে বিমলের পিছু পিছু অন্ধকারে বেরিয়ে যায়। বিমল গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে রাস্তা ধরেছে, যে রাস্তাটা সোজা গ্রামের শেষ প্রান্তের পোড়ো জমিদার বাড়ির দিকে গেছে। কুসুম নিঃশব্দে গাছের আড়াল দিয়ে তার পিছু নেয়, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এই যাওয়াই তার জীবনের শেষ যাওয়া।